নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শেয়ার করছি বেগুনের চাইনিজ কারি। তো এর জন্য বেগুন লাগবে, পেঁয়াজ শাক লাগছে, ক্যাপসিকাম, পনির আর একটা এই সবজির খোসা ছোলার যে পিলার থাকে সেটার সাহায্যে বেগুনের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এরপর বেগুনটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো আমি এখানে রান্নাতে পুরো বেগুনটা ব্যবহার করিনি, একটুখানি কম ব্যবহার করেছি। তো আপনাদের পছন্দ মতো নেবেন। যতটা পনির থাকবে সেইভাবে বেগুনটা নিতে হবে। তো আমি এখানে বাড়িতে বানানো পনির নিয়েছি, আর এটা প্রায় 3 পোয়া দুধ বা 1 কিলো দুধ নেই, হাফ কিলোর একটু বেশি দুধ দিয়ে ছানাটা তৈরি করা বা পনিরটা তৈরি করা। তো যতটা পনির সেইভাবে বেগুনটা নিতে হবে, নাহলে খেতে ভালো লাগবে না। এবার পেঁয়াজ শাকটা কিভাবে কাটবো। পেঁয়াজ শাকের সাদা পাটটা আছে, খোসাটা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে সাদা পাটটা। আর সবুজ পাটটা আমি একটু লম্বা রাখছি, আর ক্যাপসিকামটাও লম্বা রাখতে হবে। ক্যাপসিকামটা লম্বা লম্বা করে কেটে নিলাম। আর রান্নাটা এবার সাদা তেলে করব। তো ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল গরম হতে দিলাম। বেগুনগুলো ভেজে নিতে হবে, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজবো, তাহলে বেগুন কিছুটা সেদ্ধ হয়ে যাবে। খুব বেশি কালো করে বেগুনটা ভাজবো না, একটু লাল লাল হলেই তুলে নিতে হবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আরও কিছুটা তেল যোগ করে পনিরগুলোও ভেজে নিতে হবে। তো পনিরের মধ্যে সামান্য নুন ছড়িয়ে নিয়ে পনিরটা ভেজে নেব। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে বা রান্নাটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন। তাহলে যখনই আমি নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো অবশ্যই করে দেবেন। এবার তেল যোগ করে, পনিরের যে তেল থাকে তাহলে তেল যোগ করতে হবে না, কারণ এই রান্নায় তেল বেশি লাগে না। রসুন কুচি বেশ অনেকটা পরিমাণ আর কাঁচা লঙ্কা কুচি একটু ভেজেই দিয়ে দেবো পেঁয়াজের সাদা পাট আর সবুজ পাটটা। একটু নাড়াচাড়া করে নেব, খুব বেশি ভাজার দরকার নেই, তবে হাই ফ্লেমে করতে হবে। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা। চাইনিজ রান্নায় হাই ফ্লেমে একটু ক্রাঞ্চি মতো করে নাড়াচাড়া রান্নাটা হবে, বেশি যেন গলে না যায়। তবে বেগুনটা সেদ্ধ করতে হবে, সেইভাবে রান্নাটা করতে হবে। দিয়ে দিলাম পনিরটা আর বেগুনটা, পরিমাণ মতো নুন, সামান্য চিনি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাই ফ্লেমে। এবার দিয়ে দিচ্ছি সয়া সস। এই রান্নায় শুধু সয়া সসটা দিলেই হবে, ইচ্ছে হলে ভিনিগার, টমেটো সস ব্যবহার করা যেতে পারে, তো সেগুলো অপশনাল। এবার হাফ চামচ কর্নফ্লাওয়ার বা অ্যারারুট জলে গুলে নেব। আর এই দেওয়াটা আমার ডিলিট হয়ে গেছে, মিশিয়ে দিতে হবে, তাহলে রান্নাটা হয়ে যাবে। রান্নাটা করতে বেশি সময় লাগে না, রুটি, পরোটা, রাইস সব কিছুর সাথে এটা ভালো লাগবে। তো আমি ঢাকা দিলাম, যেহেতু বেগুনটা আছে, বেগুনটা একটু সেদ্ধ হবে। আর এখানে রোস্টেড সাদা তিল আর চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ভিনিগার শেষে দিয়েছি, যেটা অপশনাল, তার জন্য কালারটা লাল হয়েছে। তো বন্ধুরা, রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।